পাশের বাড়ির পুরনো দেয়ালে হয়েছিল গাছটা, সেখান থেকে ডুমুরগুলো সব তুলে নিয়ে এসেছি, নিয়ে দুভাগ করে নিয়েছি, নিয়ে চামচের পেছন দিয়ে পরিষ্কার করে নিয়েছি। এই যে এই সমস্ত দানাগুলো বেরিয়েছে। এই পরিষ্কার করে নেওয়া ডুমুরটা এখন আমি সিদ্ধ করে নেব। কুকারে অল্প জল নিয়েছি, আর এই জলের মধ্যে এখন আমি এগুলো সিদ্ধ করে নেব। আলুও কেটে নিয়েছি, এর মধ্যে সিদ্ধ করে নেব। একটু লবণ ছড়িয়ে দেবো, সামান্য হলুদ দিয়ে দেবো, ঢাকনাটা বন্ধ করে দেব। একটা দুটো সিটি পড়লে বন্ধ করে দেব। একটা মিক্সির বাটি নিয়েছি, তার মধ্যে কয়েকটা কাঁচা লঙ্কা আর একটু পোস্ত দিয়ে দেব। সামান্য জল দেব, দিয়ে এবার পোস্তটা বেটে নেব। কাঁচা লঙ্কার পোস্তটা পাতলা ঘোল করে বেটে নিয়েছি। ডুমুরটা আমার ভাপানো হয়ে গেছে, এখন জল ঝরিয়ে নেব। কড়াইটা বসিয়ে আমি তেলটা গরম করে নিয়েছি। এখন দিয়ে দেবো একটু ফোড়ন, শুকনো লঙ্কা, কালো জিরে। ফোড়নটা ভাজা ভাজা করে নিয়ে দিয়ে দেবো একটু টমেটো কুচি, দিয়ে দেবো লবণ। এখন দিয়ে দেবো বেটে রাখা পোস্ত আর কাঁচা লঙ্কা। পোস্তটা একটু ভাজা ভাজা করে নেব, আর এই বাটি ধোয়া একটু জল দিয়ে দেবো। পোস্তর কাঁচা গন্ধটা চলে গেছে, এখন দিয়ে দেবো সিদ্ধ করে রাখা ডুমুর আর আলুটা। সামান্য নাড়াচাড়া করে একটু চিনি দিয়ে দেবো, দিয়ে অল্প 5 মিনিটের জন্য চাপা দিয়ে রাখবো। ঢাকনাটা খুলে নিলাম। দারুণ একটা ডুমুর পোস্ত বানিয়ে ফেললাম। খুবই সহজে বানানো যায় বন্ধুরা, খুবই টেস্টি, গরম ভাতের সাথে দারুণ লাগবে। বাঙালিরা তো ভুলতেই বসেছে, মাছ মাংস ডিম ছাড়া কিছুই বোঝে না। এরকম জিনিস যখন পাবেন একবার বানিয়ে খাবেন, কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন। এইভাবেই আমি বানিয়ে নিয়েছি ডুমুর পোস্ত। তা আপনারাও বানাবেন, গরম ভাত, রুটি সবের সাথেই ভালোই লাগবে।